আমার আউশ ধানের পরিস্থিতি এখান দিয়ে একটু বন্যায় ডুবানোর কারণে ধান চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো পরে আর সময় ছিল না আর গাড়ানোর, সেজন্য আর পারি নাই। দুইবার বন্যায় একটু নষ্ট করছে ধান ক্ষেত। ওই দিকটা একটু ভালো আছে, এরপরে থেকে ভালো আছে মোটামুটি। তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু খারাপ হয়ে গেছে। তো এমনিতেই মোটামুটি যা আছে আল্লাহর রহমতে ভালো, খারাপ না। দেখা যাক যতগুলা আছে এতগুলা রাখতে পারি কিনা, কেননা ইঁদুরে অনেক ডিস্টার্ব করতেছে এখন। ইঁদুরের জন্য করা যাচ্ছে না, ওষুধ দিচ্ছি খাচ্ছে না, তারপরে অনেক ট্রাই করলাম, কিন্তু মেন হচ্ছে যে ভিতরে ধানের ভিতরে ওষুধ দেওয়া যাচ্ছে না। ধানের ভিতরে এখন অনেক পানির জন্য ওষুধ দেওয়া যাচ্ছে না। পানি যদি কমে যায় তখন হয়তো দিলে খাবে, এখনও আপাতত খাচ্ছে না ওষুধ। আর আর 2-4 দিন পরে তো আর সমস্যা নাই, ধান সবগুলো যখন বের হয়ে যাবে তখন আর ইঁদুরও ডিস্টার্ব করবে না, কিন্তু এখন একটু ডিস্টার্ব করতেছে। ডিস্টার্বের কারণে হচ্ছে না। আমাদের এইদিকে আউশ ধান খুব একটা করা হয় না। তো আমি একটা সিজন মিস করার কারণে তারপর আউশ ধানটা করে ফেললাম। মোটামুটি যদি ঢলে না ডুবাই তো ভালো হতো, অনেক ভালো হতো ধান। তারপরে এখন এই দিকটা যা আছে অনেক ভালো আছে, আল্লাহর রহমতে অনেক ভালো। যা আছে ওইগুলো যদি কেটে তোলা যায় ভালো, খারাপ না।